এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আসলে তোমার সবাই অনেক ভালো আছো। এই যে বার হয়েছি সাইকেল নিয়ে, মিঠাইকে বাড়িতে রেখে সাইকেল নিয়ে বার হয়ে পড়েছি। আমি যাচ্ছি একটু কেনাকাটি করতে। আজ সন্ধ্যে একটা ইনভাইট বাড়ি রয়েছে বিয়ের কারণে, একটু কেনাকাটি ছিল। আজ আমি যে শাড়িটা পরবো ভেবেছি বিয়ে বাড়ি পরে যাওয়ার জন্য, তার জন্য আমার জুয়েলারি ছিল না। কিছু জিনিস আমার কেনার রয়েছে, জুয়েলারি নেব আর একটা গিফট কিনবো। বিয়েবাড়ি যাবো যেহেতু আমি আর আমার মিঠাই, আমার মিঠাইয়ের শুধু ইনভাইট রয়েছে, তাই আমি কি কিনবো বুঝতে পারছি না। বন্ধুর বিয়ে বলে কথা, ওর জন্য একটা গিফট নেব। ওখানে গিয়েই আমি দেখবো যেটা আমার পছন্দ হয়, সেই টাকার মধ্যে আমি জিনিসটা নেব। তো বার তো হয়ে পড়েছি, মিঠাইকে বাড়িতে রেখে দিয়ে সাইকেল নিয়ে তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে। চলো জুয়েলারি আর গিফটটা কিনেই আনা যাক। গিফট কেনা হয়ে গেছে, তারপর আমি আমার জন্য এক সেট নিয়েছি হার আর কানের দুল, আলাদা করে একটা সেট, একটা নেল কালারও নিয়ে নিলাম সাথে। আমি যে শাড়িটা পরে যাবো ভেবেছিলাম সেই শাড়ি হিসাবে গোল্ডেন কালার জুয়েলারি আমার খুব দরকার ছিল, আমার কাছে ছিল না বলে এক সেট আমি কিনে নিলাম আর সাথে গিফটটাও নিয়ে নিয়েছি। এবার সাইকেলটাকে ব্যাক করে মেন রোড দিয়ে হয়ে বাড়ির দিকে রওনা দেব। যাওয়ার পথে মিঠাইয়ের জন্য টক দই, সন্দেশ আর একটু ফল কিনে নিয়েই বাড়ির দিকে ফিরবো। বাড়িতে মিঠাই রয়েছে তাই বেশি সময় আমি কিন্তু বাইরে ওয়েস্ট করিনি, খুব তাড়াতাড়ি করে নিজের জন্য জিনিসপত্র কিনে নিয়ে বাড়ির দিকে ফিরছি। এই ফিরতেই আমার সোনা মামাকে কি বলে রাখছে দেখো, বাবা কতটা সময় যেন দেখতে পাইনি। সাইকেলটা রাখতে রাখতে আমার সোনা মামা, ও বোন কি বলো, আমাকে ভালোবাসো তো? আমাকে ভালোবাসো? আই লাভ ইউ। তুমি মাসিমণির কাছে ছিলে? কই আই লাভ ইউটা কেমন ভাবে বলে দেখে দাও। আই লাভ ইউটা বলো। আই লাভ ইউ বলো, চশমা খুলে দিল যা। বলো আই লাভ ইউটা বলো, মা আই লাভ ইউটা বলো। লাভ ইউটা বলো, লাভ ইউটা বলো। সবাই বলে দাও, সবাই শুনে নি। আই লাভ ইউ, আই লাভ ইউ। বাচ্চা শোনা না, আমাকে আর কোলে নেবো। তোমার জন্য একটা খাবার নিয়ে আসিনি, তোমার জন্য একটা খাবার নিয়ে আসেনি। খাবার তুমি সবাই ললিপপটা খেলে? সকাল থেকে ললিপপটা শেষ হচ্ছিল। আমি গিফট কিনতে গেছিলাম, সন্ধ্যেবেলা আমরা যাব বিয়ে বাড়িতে। আমার চশমা দেখলে ওর কি হয়, চশমা মোটে পড়তে দেবে না। আমি যেন কোথাও গেলে বা ওকে একটু পড়তে বসলে সেই সময়টা একটু পড়ি। না 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 না, চোখ যন্ত্রণা করে দিই। উল্টো পড়েছে, চশমার পাটা তো নিচের দিকে আছে, ভেঙে যাবে না। এটা পুরো অল। মিঠাই এবার স্নান করবে তো? আমি না একটা হার কিনেছি। ও নাকি খাবে, হার কিনেছে ও নাকি খাবে। দিদা ওদিকে রান্না বসিয়েছে, আজ বেলায় রান্না হবে। ভাই কাজে গিয়েছে, মানে বাড়িতে আসেনি কাল রাতে, তাই ভোরে রান্না কোনো ঝামেলা ছিল না। ভাই কাজে যায় বলে আমাদের সকালে রান্না হয় আজ, তাই আমাদের বেলায় রান্না হচ্ছে। ভাই ছিল না বলে সকালে রান্না হয়নি, বেলাতে রান্না বসিয়েছে। দিদা কি রান্না করছে গো? লাউ আলু মাছের ঝোল, আর কি হবে? সিম আলু বেগুন দিয়ে মাখা মাখা তরকারি হবে, লাউ আলু মাছের ঝোল, ওদিকে ভাত আর মাছ ভাজা চলছে। কাঠের জালে রান্না করলে দুদিকে বসালে তো তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তাই তো মিঠাই, একটু হাই বলে দাও, সবাই অপেক্ষা করছে তোমার হাই শোনার। হাই বলে দাও। দেবো, খাবার দেবো। মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি একটা কাস্টমারদের বাড়িতে ফেসিয়াল আইব্রো করানোর জন্য। আমি হোম সার্ভিস করি কাছাকাছি। আমাদের বাড়ি চলে এসেছে আমার বিগ ফ্যান, সব সময় লাইভে এসে কমেন্ট করে বা আমার যে কোনো ভিডিওতেই সবার থেকে আগে দেখে নেয়। আমার বিগ ফ্যানকে দেখে নাও, একটু ভালো করে দেখাই। আমি যেই বলেছি ব্লগিং শুরু করবো বলছি দাঁড়া দাঁড়া, এই যে আমার বনুরা এসেছে আজ আমাদের বাড়িতে, খুবই খুশি। হঠাৎই একটা সারপ্রাইজ, আমি তো বারবার ফোন করি বা বললেও পাওয়া যায় না। আমরা দুজনে একসাথে ভেবেছিলাম কোথায় যাবো জানো, বেশ তালতলাতে, আর হলো না। ও সেদিন গিয়েছিল মায়ের ফ্রেন্ডের বাড়িতে, তাই না? গিয়ে আর আসতে পারিনি, তাই আমাদের আর যাওয়া হলো না। যা হবে। হ্যাঁ কবে যাই বলো? এই মাসের মধ্যে, এই মাসের মধ্যে, পরের মাসের প্রথম দিকে, এই ফেব্রুয়ারি, এই তো শেষই হয়ে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আমি যাচ্ছি পুরীতে বেড়াতে। এবার ফিরবো সেই হয়তো
12-13 তারিখে, তাহলে সেই লাস্টের দিকে যাওয়া হবে একদিন। হ্যাঁ, ঠান্ডা কমে যাবে, যাওয়া হবে মিঠাইকে সাথে করে নিয়ে। মিঠাই কারা এসেছে? মাসিরা? কি হলো, মনটা কেন ওরকম? কেমন করে আমার দিকে তাকালো দেখলে? চলো বোনরা এসেছে, একটু জমিয়ে গল্প করি, মিঠাইকে সাথে করে নিয়ে প্ল্যান করেও ফেলি কবে আমরা যাব তালতলাতে। আগে থাকতে প্ল্যান করলে কিছুই হয় না, দিনের দিন ভাবতে হবে আর চলে যেতে হবে। বলো, বেশি খরচা নয়। এখান থেকে আমরা শিয়ালদা স্টেশন থেকে যদি আমরা রানাঘাটের ট্রেনে যাই, জোর হয়তো আমাদের 10 থেকে 20 টাকা ভাড়া নেবে। আর ওখান থেকে হয়তো টোটো বা অটো সবই তো বলছে যায়। হ্যাঁ, যেতে আসতে হয়তো 100-150 টাকা খরচা কোনো নয়, কিন্তু যাওয়ার সময়টা বার করাটাই ইম্পর্টেন্ট, তাই না? এসে আবার চলে যাচ্ছে। আমাকে স্কুটি চালানোটা শেখাবে গো, আর নেক্সট টাইম আসলে যখন আমাকে স্কুটি চালানোটা শেখাবে, ঠিক আছে? কেউ লজ্জা পাচ্ছে দেখ। আমি তো এতক্ষণ ভিডিওতে নিলাম, তখন তো কিছু বললেন না, এবার লজ্জা পাচ্ছে কিনা আমি মুখটা দেখেই ছাড়বো। দেখো আমি এইভাবে করেই রাখবো। এই যে দেখ ওটা, বিয়ে বাড়ি যাওয়া হবে, যার জন্য বিকেল থেকেই সাজার জন্য দিদি বোনরা সাজার জিনিস গহনা শাড়ি নিয়ে আমার কাছে চলে এসেছে। এক এক করে সবাইকে সুন্দর করে রেডি করিয়ে দিচ্ছি আমি। সবাইকে রেডি করতে গিয়ে আমি লাস্টে বলে শাড়ি পরা ডিসিশনটা চেঞ্জ করে চুড়িদার পরে নিলাম। সবাইকে শাড়ি পরিয়ে দিয়েছি, 3-4 জনকে রেডি করতে করতে, মিঠাইকে রেডি করতে দেখো আমার হালাত কা হো গিয়া। এরকম প্রত্যেকবারে কোথাও যাওয়ার আগে আমার সাথে এরকম হয়। দেখো বোনেরা সব শাড়ি পরেছে, দিদি হয়ে শাড়ি না পরে চুড়িদার পরলাম। ঠিক আছে, মিঠাইকে ক্যারি করতেও সুবিধা হবে। গিফট নিয়ে নিয়েছি, ব্যাগ একটা হাতে নিয়ে নিয়েছি, ঠান্ডার সময় ও ঠান্ডা জিনিস পরিয়ে নিয়েছি, আবার নিয়ে চেষ্টা করে, আর আমার জন্যও নিয়েছি। কেমন লাগছে বলো? প্রীতির বিয়ের সময় এরকম তাড়াহুড়ো করে হয়নি। বোন রেডি, ওদিকে দিদিও সব টোটো এসে গেছে, টোটোর মধ্যে বসেছে। মিঠাইকেও রেডি করে দিয়েছি, চলো তোমাদেরকে দেখায়। খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, প্রত্যেকবারই আমার সাথে এরকম হয়। এই যে আমাদের টোটো চলে এসেছে, টোটো করে যাবো। আর আমার মিঠাই লাইটিং করেছে দেখো। মিঠাই কোথায় যাচ্ছ? বিয়ে বাড়ি। কি খুশি, মিঠাইকে পিঙ্ক কালারের শাড়ি পরিয়েছে। এই যে দিদি রেডি, এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, লাইট দেখা। বিয়ে বাড়িতে যাচ্ছ? দেখি এদিকে তাকাও আমার দিকে, একবার হাই করে দাও সবাইকে। কি আনন্দ। মিঠাই চলো আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি গো বলো তো? কোথায় ঘুরতে যাচ্ছি? বিয়ে বাড়ি। এদিকে তাকাও, এদিকে তাকাও। করি ভিডিও হচ্ছে, এদিকে দেখো, এদিকে দেখো, ভিডিও হচ্ছে। হ্যাঁ আপু, পিকাপু এবার পিকআপ করে চালাবে, লুকোচুরি খেলছে। শুভদৃষ্টি ভিলায় আমরা পৌঁছে গেলাম। দিদির বিয়ে হচ্ছে ভিলা ভাড়া করে, আমাদের বাড়ির পাশেই বাড়ি। ভিলা ভাড়া করে বিয়ে হচ্ছে বলে একটু দূরে আসতে হলো। বিয়ে বাড়িতে শুধু আমারই ইনভাইট ছিল আমাদের বাড়ির মধ্যে, তাই আমি আর মিঠাই সাথে করে চলে এসেছি দিদি জামাইবাবুর সাথে। নতুন বিয়ে হয়েছিল, দিদি জামাইবাবুটার ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, আর অনেক ভালোবাসাও পেয়েছি। দেখে নিশ্চয়ই চিনতে পারছো, আমাদের বরকনের নামও ওখানে বড় বড় করে লেখা রয়েছে। অনুশ্রী সৌমিত্রের আজ বিবাহ অনুষ্ঠান হচ্ছে। আমরা যেখানে এসেছি সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে আনন্দ করব, ভিডিও করব। আমি না এখন কোথাও গেলে কাউকে যদি সুবিধাজনক মনে হচ্ছে আর ভালো কিছু ভিডিও করার হলে ক্যামেরাটা তার হাতে ধরিয়ে দিচ্ছি, বলছি আমাদের একটু ভিডিও করে দেবে, তাহলে একটু সুন্দর হয়।
এইভাবে আমি কোথাও গেলে মিঠাইয়ের সাথে আমার ছোট ছোট ভিডিও ক্লিপগুলো কাউকে না কাউকে ধরিয়ে করে নিচ্ছি, না হলে না একা একা ক্যামেরা ধরে বেশ সুন্দরভাবে ভিডিওটা হয় না। এই যে এখন আশীর্বাদ পর্ব চলছে, ভিলাতে অনেক ভিড় হয়েছে, লাইন দিয়ে সবাই ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। আর সাইডে একটা চেয়ার ছিল, মিঠাইকে বসিয়ে দিয়েছে একটা বউয়ের কাছে গিফট দিয়ে বউ দেখলাম, আর বউকে কত সুন্দর লাগছে দেখো। এই যে দিদিটার বিয়ে হচ্ছে, ওই দিদিটার যমজ বোন, দেখতেই পেলে পাশে একজন ছিল, দুজনকে একই প্রায় দেখতে। এদিকে বর এসে গেছে, একটা সুন্দর মুহূর্ত, সবাই মিলে গেটের সামনে তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে গেছি বরকে বরণ করে নিয়ে আসা। এসে গেছে আমাদের আলাদাই একটা আনন্দের সময়, এটা বর এসে গেছে। আমাদের নতুন বর। বর এসেছে, মিঠাই ওদিকে বরের কোলে গিয়ে উঠে বসেছে ছবি তোলার জন্য। মিঠাই চিনুক আর না চিনুক, মিঠাই সবাইকে আপন করে নেয়। হ্যাঁ চলে এসো, আজকে ঠিক মতো ভিডিওতেই আসা হচ্ছে না, এত ভিড়ের মধ্যে দুজনকে দেখাই, ছবিও তোলা হয়নি ভালো। আমার ছবি তোলা তুই তো নেই, আমি অনেকে ওখানে একা একাই ছবি তুলে নিয়েছি বসে বসে। অনেক ছবি ভিডিও করার পর বর এসে গেছে, বর আসার পরে আমরা চলে এসেছি খাওয়ার জন্য ওপরে। অনেকটা রাত হয়ে যাচ্ছে, বেশি দেরি করবো না, বাড়ি চলে যাবো। খাওয়ার জন্য সিট পেয়ে গেছি, কিন্তু মিঠাই আমি আলাদা সিট পেয়েছি, দিদি বোনরা সবাই আলাদা সিটে গিয়ে বসেছে, যেখান থেকে দেখা যাচ্ছে। আর সবাই মিলে মিঠাই মিঠাই করে ডাকছে, কেউ পিছন থেকে কেউ সামনে থেকে। মিঠাই কোন দিকে তাকাবে কিছু বুঝতে পারছে। অনুষ্ঠান বাড়িতে চেয়ার টেবিলে বেশি মজা করে খায় মিঠাই বাড়ির থেকেও। আজ একদমই সিম্পল মেনু ছিল বিয়েবাড়ি খাবারের, ডাল, আলু ভাজা, মাছের কালিয়া, চিকেন, রাইস, আর ছিল পটল চিংড়ি, না পটল নয় ওটা ফুলকপি চিংড়ি দিয়ে একটা তরকারি ছিল। যাই হোক জমিয়ে খাওয়া দাওয়াটা করে নেওয়ার পর বউয়ের কাছে এসে ঘুরে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। সত্যি বলতে একদমই যাওয়ার ইচ্ছে হচ্ছে না বাড়ির দিকে, মনে হচ্ছে আরো কিছুটা সময় যদি থাকতে পারতাম ভালো হতো। বিয়ে এখনো শুরুই হয়নি, ওই 12টার দিকে মনে হয় লগ্ন রয়েছে, অনেক রাত করে। আর আমরা খাওয়া দাওয়া করে অনেকটা রাস্তা বাড়ির দিকে চলে যাচ্ছি। চাপা দেবো এখানে, এদিকে তাকাও দেখছো, ঠান্ডা লাগছে। আর মাসি তোমার হেয়ার ব্যান্ড পরে নিয়েছে, এই দেখো। আমরা এখন বাড়ি যাওয়ার পথে আছি, কোনে বউ এখন সেজে নিয়েছে দেখো, তোমার স্টাইল মেরে একেবারে সোয়েটার ফোয়েটার কোথায় ছিল। আর বাড়ি যাওয়ার পথে দেখো কি স্টাইল রে বাবা, কি লাগছে। সবাই সোয়েটার টুপি পরে একদম প্যাকিং হয়ে গেছে। আর আমাদের দেখো মিঠাই হেয়ার ব্যান্ড ওর মাসি পরে আছে, সেলফি তুলছে। এই অনেকটা সময় কিন্তু ভালো কাটালাম বল একসাথে। কি কি করেছে বলে দাও, মিঠাই কি করেছে বল। মিঠাই পরে টুপি ছিঁড়ে দিয়েছে, বরকে হাজমোলা খাওয়াচ্ছে। বর যেই এসেছে আপনি বরের কাছে গিয়ে হাজমোলা খাওয়াচ্ছে। আর কই দেখি ছবি দেখি, কই দেখি কি কিউট লাগছে। বিয়ে বাড়ি থেকে বাড়িতে ফিরে গেলাম। বিয়ে বাড়ি করে মানে কতদিন ধরে অপেক্ষায় ছিলাম যে এইভাবে সাজবো, এই হ্যান ত্যান করে। সকালবেলা আবার গেলাম জুয়েলারি কিনে আনলাম শাড়ি পরবো বলে, কিছুই হয়নি। সালোয়ার পরে চলে গেছিলাম, মিঠাইকে সাথে করে নিয়ে অনেকটা ভালো সময় কাটিয়েছি। ওখানে গিয়ে কি করেছে না, বর এসেছে, বরকে হজমোলা খাওয়াচ্ছে, খেতেই হবে বাধ্যতামূলক। এইভাবেই আজকে আবার দিনটা মানে হ্যাঁ। আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা বলো, কমেন্ট করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। মিঠাইয়ের ঘুম পেয়ে গেছে, এই যে একা একাই শুয়ে পড়ছে। মিঠাই সবাইকে টাটা বলে দাও তো, টাটা বলো একবার, গুড নাইট বলো টাটা বলে। ক্লান্ত মিঠাই।